একটা সময় তো আমার আর মায়ের একটা স্ট্রেস হয়েছিল রিলেশনশিপে, এবং সেই সময় তুই প্রায় 6 মাস মতন আমাকে দেখতে পাসনি। তোর কি মনে হতো ওই সময়টা, কিছু বুঝতে পারতি? না, প্রবাবলি নট, আর আমার মনেও নেই। আচ্ছা। বাবার নিথর দেহ শেষ স্পর্শ করে কান্নায় ভেঙে পড়ল ছোট্ট সহজ। কেওড়াতলার আকাশ বাতাস ভারী রাহুলের বিদায়ে। সবাইকে হাসিয়ে যে মানুষটা পর্দার সামনে আসতেন, আজ তিনি নিজেই সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় আচ্ছন্ন। দক্ষিণ কলকাতার বিজয়গড় থেকে কেওড়াতলা মহাশ্মশান। সোমবার বিকেলটা যেন এক বিষণ্ণ চাদরে ঢাকা পড়েছিল, কিন্তু সমস্ত শোকের ঊর্ধ্বে গিয়ে উপস্থিত সবার বুক ফেটে যাচ্ছিল একটি দৃশ্য দেখে। বাবার নিথর দেহের সামনে দাঁড়িয়ে একা 10 বছরের ছোট্ট সহজের জীবনের সবচেয়ে কঠিন সময়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার টকশোর নাম রেখেছিলেন ছেলের নামে, সহজ কথা। আজ সেই সহজই নির্বাক। বাবার নিথর দেহ যখন শ্মশানে নিয়ে আসা হয়, তখন কান্নায় ভেঙে পড়ে সহজ। বাবার গায়ে শেষবারের মতো হাত রাখা আর সেই চেনা ডাক না শুনতে পাওয়ার যন্ত্রণা ছোট্ট সহজের দুচোখ বেয়ে ঝরে পড়ছিল। বাবার আদরের বাবি না যার কোনো গল্প শোনাবে না, কোনো নতুন বইয়ের পাতা খুলে ধরবে না, এই কঠিন সত্যটা যেন মানতেই পারছিল না সে। সহজকে আগলে রেখেছিলেন মা প্রিয়াঙ্কা সরকার, কিন্তু নিজের শোক সামলানোই তখন দায়। যে মানুষটার সঙ্গে দীর্ঘ পথ চলা, যার সঙ্গে জীবনের কত না অম্ল মধুর স্মৃতি, তাকে এভাবে শেষ বিদায় দিতে হবে, তা কল্পনাও করতে পারেননি তিনি। সহজের কান্না দেখে উপস্থিত অভিনেতা অভিনেত্রী এবং সাধারণ মানুষের চোখেও জল ধরে রাখা সম্ভব হয়নি। শ্মশান চত্বরে উপস্থিত প্রত্যেকেই যেন সহজের কান্নার মাঝে নিজেদের প্রিয় বন্ধু বা সহকর্মীকে হারানোর আর্তনাদ শুনতে পাচ্ছিলেন। মাত্র 43 বছর বয়সে তালসারির সমুদ্রে তলিয়ে যাওয়া রাহুল রেখে গেলেন অগণিত ভক্ত আর এক অসম্পূর্ণ জীবন। তিনি শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন এক মননশীল মানুষ, এক আদর্শ বাবা। আজ কেওড়াতলার লেলিহান শিখা যখন তাকে গ্রাস করছিল, তখন দূরে দাঁড়িয়ে থাকা ছোট্ট সহজের চোখের জল যেন বলে দিচ্ছিল, পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হলো বাবার কাঁধে হাত রেখে তাকে চিরবিদায় জানানো। টলিউড আজ অভিভাবকহীন এবং প্রতিভাকে হারালো, আর সহজ হারালো তার সবচাইতে প্রিয় বন্ধুকে। বিজয়গড়ের অলিগলি থেকে শ্মশানের ধোঁয়া, সবই যেন আজ রাহুলের অকাল প্রয়াণে বিলাপ করছে।